আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন আজকে বরালি মাছ নিয়ে আসছে, কত সুন্দর সুন্দর, কত সাইজের, দেখেন কতটুক সাইজের, এক নগের থেকেও বড় হবো। দেখেন কত সুন্দর সুন্দর বরালি মাছ। এই দেখেন কি সুন্দর সাইজ নদীর বরালি মাছ। আর সাথে এই মাছটার নাম কি সবাই কমেন্টসে জানাবেন। আমি বেশি মাছ চিনি না, এই মাছের নামটা সবাই কমেন্টসে জানাবেন। এই যে আমি আজকে বরালি মাছের ঝোল বানিয়ে দেখাবো, কাইটা বেছে ধুয়ে নিছি। এই যে দেখেন সুন্দর সুন্দর সাইজের বরালি মাছ, এগুলা আমি পাতলা ঝোল বানিয়ে দেখাবো, টমেটো দিয়ে পাতলা ঝোল, বরালি মাছের পাতলা ঝোল। এই যে দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব গোটাল জিরা সামান্য পরিমাণ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, বরালি মাছের পাতলা ঝোল করার জন্যে পেঁয়াজ বেশি দিব না আমি। কাঁচামরিচটা দিব, ঝাল ঝাল যাতে হয়। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটা আমি বরালি মাছের মতন করে কাইটা নিচ্ছি, অল্প ভাইজা নিমু। দিয়ে দিব লবণ, মশলাটা কষিয়ে নিমু। সামান্য সামান্য পরিমাণে মশলা দিয়ে দিব আমি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অল্প কিছু পরিমাণ। বরালি মাছে বেশি মশলা দিলে টেস্টটা লাগে না। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, অল্প পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। এই যে দেখেন মশলাটা কষিয়ে নিতেছি, ঢাইকা দিছিলাম। মশলাটা আর অল্প কষুক, তারপরে মাছ দিয়ে দিব। ঢাইকা দিয়ে দিলাম। দেখেন মাছ মশলাটা কষা গেছে, আমি যে মাছটা দিয়ে দিব, দিয়ে সামান্য অল্প কষামু এই মশলার মধ্যেই। বরালি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন অল্প কষামু, হালকা কষিয়া তারপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিই। সামান্য পরিমাণ পানি দিয়ে দিই যাতে লাইগা না ধরে। এবার মাছটা অল্প কষানো হয়ে গেছে, মাছটা না ভাঙে হালকা হাতে নাইড়া দিব আমি। এখন দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। দেখেন এই যে ঝোলটা বলক উঠে গেছে, আমি এখন দিয়ে দিব একটা টমেটো কাইটা দিয়ে দিব, কাঁচা টমেটো, পাকা টমেটো। এটা সহকারে সিদ্ধ হব। এটা খাইতে যেটা মজা হয় সবাই বানিয়ে খাবেন, আর কমেন্টসে জানাবেন কীরকম হয়েছে। একবার হলেও বানিয়ে খাবেন এরকম করে। আমি এই বরালি মাছটা আনলে আমি এইভাবে বানিয়ে খাই। ঢেকে দিলাম। এই যে দেখেন ঝোলটা আইটে আসছে, আমি এখন দিয়ে দিব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে ধনিয়ার পাতা, কিছু পরিমাণ ধনিয়ার পাতা দিব।
আবার অল্প ঢাইকা দিয়ে তারপরে ঝোলটা অল্প কমে আসলে আমি নামিয়ে নিই। দেখেন এই যে মাছ আমার হয়ে গেছে, রান্না কমপ্লিট। এভাবে সবাই বানিয়ে খাবেন। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কমেন্টসে জানাবেন কীরকম হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই যে দেখেন ফাইনাল লুক, মাছটা কেমন হয়েছে।